নেফ্রন। নেফ্রন বৃক্কের গঠনগত ও কার্যগত একক। ইহা দুটি অংশ নিয়ে গঠিত। ক. রেনাল কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকা। ম্যালপিজিয়ান কণিকায় রক্তরস পরিশ্রুত হয়। ইহা বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত। ম্যালপিজিয়ান কর্পাসল দুটি অংশে বিভক্ত, যথা: ১. গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস অন্তর্মুখী ও বহির্মুখী ধমনিকার দ্বারা গঠিত এক প্রকারের রক্তজালক গুচ্ছবিশেষ। বহির্মুখী ধমনিকার ব্যাস অন্তর্মুখী ধমনিকার চেয়ে কম, যা গ্লোমেরুলাসে রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে। ২. বোউম্যান ক্যাপসুল। বোউম্যান ক্যাপসুল একটি দ্বিস্তর বিশিষ্ট এপিথেলিয়াল কাপ, যা গ্লোমেরুলাসকে ঘিরে রাখে। দুটি স্তরের মাঝের ফাঁকা অংশকে ক্যাপসুলার স্পেস বলে। জল এবং দ্রবীভূত পদার্থগুলি বোউম্যান ক্যাপসুলের মধ্যে দিয়ে পরিশ্রুত হয়। এই পরিশ্রুত তরলকে গ্লোমেরুলার পরিশ্রুত বলা হয়। খ. রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকা হল একটি কুণ্ডলীকৃত অংশ। বোউম্যান ক্যাপসুলে পরিশ্রুত হবার পর গ্লোমেরুলার পরিশ্রুত বৃক্কীয় নালিকার মধ্যে দিয়ে যায়। ইহা তিনটি অংশে বিভক্ত। ১. নিকটবর্তী সংবর্তনালিকা। নিকটবর্তী সংবর্তনালিকা বৃক্কীয় নালিকার প্রথম অংশ। ইহা গ্লোমেরুলার পরিশ্রুতকে গ্রহণ করে এবং হেনলির লুপ পর্যন্ত পরিবহন করে। ২. হেনলির লুপ। হেনলির লুপ হল একটি ইউ আকৃতি বিশিষ্ট নালিকা। ইহা দুটি অংশ নিয়ে গঠিত, অধোগামী বাহু এবং ঊর্ধ্বগামী বাহু। হেনলির লুপের প্রথম অংশ বৃক্কীয় কর্টেক্সে অবস্থিত, পরবর্তী অংশ বৃক্কীয় মেডালায় অবস্থিত এবং শেষ অংশ পুনরায় কর্টেক্স অঞ্চলে অবস্থিত। ৩. দূরবর্তী সংবর্তনালিকা। ইহা বৃক্কীয় কর্টেক্স অঞ্চলে অবস্থিত। অনেকগুলি নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকাগুলি যুক্ত হয়ে একটি সংগ্রাহী নালিকা গঠিত হয়। অনেকগুলি সংগ্রাহী নালিকা যুক্ত হয়ে আবার একটি প্যাপিলারি নালী গঠন করে। সংগ্রাহী নালিকাগুলি নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করে এবং প্যাপিলারি নালীর মধ্যে দিয়ে বৃক্কীয় মেডালা অঞ্চলে পরিবহন করে।